আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো গিয়ে কুমিল্লা জাদুঘর। কুমিল্লা জাদুঘর কুমিল্লা শিশু পার্কের ভিতরে। আর যারা কুমিল্লার মানুষ তারা অলরেডি জানেন। কুমিল্লার আউটসাইডের মানুষগুলো যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। এটা হলো গিয়ে ধর্মসাগর। কুমিল্লা ধর্মসাগরের পাশে কুমিল্লা শিশু পার্ক। এইটাতে হলো গিয়ে এই জাদুঘরটা হয়েছে। রিসেন্টলি এই জাদুঘরটা হয়েছে। 10 টাকায় টিকিটে এই জাদুঘরে প্রবেশ করতে হয়। আর এই জাদুঘরে আমি যতটুকু ওদের থেকে জানলাম যে এখানে আসলে পুরোনো জিনিসগুলো তো জাদুঘরে থাকে, এটা ঠিক আছে। মানে এখানে হলো গিয়ে 36 বছর থেকে যে যে জিনিসগুলো বিলুপ্ত হয়েছে সেই জিনিসগুলো এখানে আছে। কি কি আমি আসলে প্রত্যক্ষভাবে দেখেছি, কি কি দেখিনি সেটা এখন জাদুঘরে দেখলে বুঝতে পারবো। এই সার্কিটটা আমি বইয়ের মাধ্যমে দেখেছি, বাস্তবে আমি দেখিনি, এখন বাস্তবে দেখলাম। যেটা আমি জানি এই ফাতিলগুলা তো আমি কখনো ইউজ করতে দেখিনি। আমার আব্বা দেখছে কিনা আমি জানি না, তবে আমার দাদারা ইউজ করেছে বা ব্যবহার করেছে এটা আমি শিওর, যেহেতু 37 বছর ইনভলভ। তো টেলিভিশন দেখা যাচ্ছে সাদা কালার, এটা 1971 সালের টেলিভিশন। আর হলো গিয়ে এরপর তো আরও আপডেট আসছে, সাদা কালো অনেক আপডেট আসছে। তো তারপর তো রঙিনে এই যে অনেক কিছু এগুলা দেখেছি আমি। এই যেমন এগুলো সবগুলা কৃষিকাজে ব্যবহার করা হয়েছে। নাঙ্গল, মই, এগুলো সব কৃষিকাজে, এগুলো আমি নিজে দেখেছি, আমার বাবারা ইউজ করতে দেখেছি কৃষিকাজে। এখন নতুন যন্ত্রপাতি ইউজ করে বা এগুলোর মাধ্যমে কৃষিকাজ করে, বাট এগুলো 90 দশকে ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখনও আছে কিছু কিছু জায়গা হয়তো ব্যবহার করে, বাট আমাদের এদিকে এখন এই যে যন্ত্রপাতি ইউজ করে এগুলো হচ্ছে কুলা আর একটা হচ্ছে সালন, এই দুটোও কৃষিকাজে ব্যবহার করা হয়, এখনও হচ্ছে। ম্যাক্সিমাম জিনিস এখানে কৃষিকাজে ব্যবহৃত জিনিসে আছে, যেগুলো এই যে ফোন, আগেকার মানুষ যে যোগাযোগ করেনি ফোনের মাধ্যমে বলা যাবে না, তারাও ইউজ করেছে, এগুলো আমি দেখি নাই। এই যে ফ্যান, সব হাড্ডি মাড্ডি আছে, অনেক কিছু আছে, পুরাতন জিনিস। ছোট্ট জাদুঘরে এই যে টেলিভিশনের কথা, সাদা কালো টেলিভিশন দেখলে আমার আলিফ লায়লার কথা মনে পড়ে। যারা 90 দশকে তারা ড্যাম শিওর তারা আলিফ লায়লার সুর বাজলে পুরা মানে আমার মতনের মাথা নষ্ট হওয়ার মতন, মানে মিস করা যাবে না, যত কিছু হোক মিস করা যাবে না। অনেক কিছুই আছে। এই যে হারিকেন, এটাও ইউজ করেছি। এই হারিকেন দিয়ে আমরা পড়াশোনা টুকটাক যা করেছি হারিকেনের মাধ্যমে করেছি। আন্তা ভ্যান্তা এগুলো দিয়ে মাছ ধরা, ছোট ছোট মাছ আমি নিজেও ধরেছি। মানে কি বলবো, অনেক স্মৃতি আমার আসলে মনে পড়ে যাচ্ছে, কি বলবো, ছোটবেলার আহা কি স্মৃতি। এই যে হারিকেন কেরোসিন দিয়ে জ্বালাইতো, মাঝে মাঝে মনে হতো কেরোসিন শেষ হয়ে গেলে ভালো, তাড়াতাড়ি তাহলে পড়তে বসা লাগবে না। যে ইট, প্রাচীন ইট, এটা আমি প্রত্যক্ষভাবে এখন দেখেছি। এই যে কলের কি যেন, এটা দিয়ে গান শোনা হতো আগেকার মানুষের মনে যে মনের খোরাক, মানে গান শুনতো এটার মধ্যে। আমরা তো ক্যাসেট ইউজ করেছি, সিডি ইউজ করেছি, এখন তো আসলে মেমোরি ইউজ করেছি, এখন তো আর মেমোরিও লাগে না, মানে এমনি ফোনে ইউটিউবে বিভিন্ন মাধ্যমে শোনা যায়, দেখা যায়। অনেক কিছু আসলে হারিয়ে যাওয়া জিনিসগুলো এখানে আছে, যে নতুন প্রজন্ম তাদের আসলে জাদুঘরে এসেই দেখতে হবে। আমরা তো তাও কিছু দেখেছি, যে নিজেরা ইউজ করতে দেখেছি, ব্যবহার করতে দেখেছি, কিন্তু এখন নতুন প্রজন্ম তো আসলে দেখেনি, সামনে তো আরও দেখবে না, ওরা পুরো মোবাইলের ভিতরে থাকবে। তো যাই হোক, অনেক কিছু আছে জাদুঘরে। যেহেতু এটা শিশু পার্ক, বাচ্চাদের জন্য আসলে ওদের জন্য অনেক কিছু পরিচয় করে দেওয়ার মতন আছে, অনেক কিছু। যাই হোক, এটা হলো কি নৌকা, এটা হলো কি আপনার তাল গাছের নৌকা, তাল গাছ দিয়ে বানানো হয়। এইটাও আমি বাস্তবে দেখেছি। আমাদের পাশে একটা ছোট্ট নদী আছে, নদীতে একটা তাল গাছের নৌকা ছিল, স্কুলে যাইতে দেখতাম। অনেকক্ষণ তো বক করে অনেক কিছু বললাম, তো আমি একটা ছোট্ট করে রিকোয়েস্ট করতে চাচ্ছি, যারা আমার ভিডিওটা দেখেছেন বা দেখবেন তাদেরকে বলছি আমার পেজে লাইক দিয়ে থাকবেন। আর কানিজ ফাতেমা মজুমদার আমার ফেসবুক পেজ, আর হলো গিয়ে সেম নামে আমার ইউটিউব চ্যানেল আছে, একটু দয়া করে লাইক দিয়ে থাকুন। ইনশাল্লাহ সামনে আমি ভালো ভিডিও নিয়ে আসবো।
আপনাদের সাথে ভালো ভালো কিছু শেয়ার করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।